ডক্টর ইউনূসের জন্য দোয়া করবেন। নরেন্দ্র মোদি পাশে বৈশা বলতেছে আপনি ভারতের সাথে যতগুলো চুক্তি করতে চান, যা যা চান, আপনার কথাই শেষ কথা। আল্লাহু আকবার বলেন। হ্যাঁ, নরেন্দ্র মোদির মতো মানুষ মুখ শুকিয়ে গেছে। ডক্টর ইউনূসের থেকে মুখ কি শুকিয়ে গেছে, কলিজার টানি নেই। কার কাছে বসে আছি? বাঘের বাচ্চা। বাংলাদেশ থেকে গেছে কে? ডক্টর ইউনূস মানে কি? বাঘের বাচ্চা। আল্লাহু আকবার কর। হ্যাঁ, দেখলেন না ব্যাংককে? আহা, মোদির পাশেই, কথা কয় না কে? মোদির পাশেই বসে আছে। মোদির পিছনে সিকিউরিটি আছে, নিরাপত্তা কর্মী আছে, আর ডক্টর ইউনূস সাহেব একাই 100, একাই চেয়ারে বসে আছে। মোদি সাহেব যখন ডক্টর ইউনূস সাহেব ভিতরে প্রবেশ করেছেন, যেখানে তাদের বৈঠক হবে, এই ভরা মজলিসে সমস্ত মানুষ ডক্টর ইউনূসকে সম্মান প্রদর্শন করে নরেন্দ্র মোদি সহ সবাই দাঁড়িয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। কি মানুষ! নোবেল বিজয়ী ডক্টর ইউনূস। আমরা যখন কিছু প্রশংসা করি, অনেকে বলে হুজুর আপনারা তো সুদের ওয়াজ ভুলে গেছেন। হ্যাঁ, ভালোকে ভালো বলতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমার বাপও যদি সুদ খায় ওইটা হারাম, আমি গোলাম রব্বানী খাইলেও হারাম, ডক্টর ইউনূসও যদি খায় ওইটাও হারাম। এই কথা কন না কে? আমরা কি সুদের ওয়াজ ভুলে গেছি? অবশ্যই ওয়াজ করি, কিন্তু ডক্টর ইউনূস সাহেব বর্তমানে যা করতেছে এটা বাংলাদেশের মানুষের জন্য খুবই কল্যাণকর, কথা বলেন ঠিক কিনা? পুরো পৃথিবীর মানুষ ডক্টর ইউনূসকে সম্মান করে। ব্যাংককে তিনি যখন প্রথম পৌঁছে গেছেন, ফুলের মালা দিয়ে তাকে শুভেচ্ছা জানানো হয়েছে। চীন সফরে দেখেছেন লাল কালিজার শুভেচ্ছা দিয়া তাকে গ্রহণ করা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? কিভাবে সম্মান, পুরো পৃথিবী সম্মান দিচ্ছে, পুরো পৃথিবী। ডক্টর ইউনূসের কারণে বাংলাদেশ অনেকটা এগিয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন। এই মানুষটাকে বাঁকা চোখে দেখার কোনো সুযোগ না। পুরুষ পুরুষ কি বলেন? বাজারে আগুন আছে, বাজার ঠান্ডা, কারণ পুরুষের হাতে যে এখন ক্ষমতা, কথা বলেন। আগের মতো বেশি সমস্যা আমরা আছি নাই, আলহামদুলিল্লাহ। রমজানে কারেন্ট যায়, তারাবিতে কারেন্ট যায়, হ্যাঁ 6 রাকাত 8 রাকাত পরে মনের দুঃখে বাইরে আসা লাগে, আবার বিদ্যুৎ এলে দৌড়ে যা, আল্লাহু আকবার। আর এইবার একবারও বিদ্যুৎ যায়নি, কথা কোন ঠিক কিনা? তারাবিতেও যায়নি, সিয়ারিতেও যায়নি, শান্তি শান্তি শান্তি, আলহামদুলিল্লাহ কোন। আর আলু যেই পরিমাণে হয়েছে জমি, মানে আল্লাহ ঢালিয়ে দিছে। হ্যাঁ, আলু 20 টাকা, আর ওরা খাওয়াইছে 70 টাকা। তার মানে কি? পুরুষ সমাজের অভিভাবক হইলে কল্যাণ আছে না নাই? বরকত আছে না নাই? ডক্টর ইউনূসের জন্য দোয়া করবেন। নরেন্দ্র মোদি পাশে বৈশা বলতেছে আপনি ভারতের সাথে যতগুলো চুক্তি করতে চান, যা যা চান, আপনার কথাই শেষ কথা। আল্লাহু আকবার বলেন। হ্যাঁ, নরেন্দ্র মোদির মতো মানুষ মুখ শুকিয়ে গেছে। ডক্টর ইউনূসের থেকে মুখ কি শুকিয়ে গেছে, কলিজার টানি নেই। কার কাছে বসে আছি? বাঘের বাচ্চা। বাংলাদেশ থেকে গেছে কে? ডক্টর ইউনূস মানে কি? বাঘের বাচ্চা। আল্লাহু আকবার কর। হ্যাঁ, আল্লাহ সম্মান দিয়েছে। যেই মানুষটাকে টুপ করে সেতুর থেকে ফেলে দিবি, আজকে সেই মানুষ টুপ করে চেয়ারে বসে আছে, কথা কন। কে বসায়? আমার কথা কি বুঝতেছেন? তাহলে ক্ষমতা দেওয়ার মালিক ডক্টর ইউনূস, যে বর্তমানে আমাদের প্রধান উপদেষ্টা, ক্ষমতা দিয়েছেন কে? আর ডক্টর ইউনূসকে পুরো বাংলাদেশের 20 কোটি মানুষ সমর্থন দিয়েছে। আমরা চাই আগামী আরো 5 বছর ডক্টর ইউনূস সুন্দর করে দেশটা পরিচালনা করুক, আরো বাংলাদেশকে এগিয়ে নিয়ে যায়, কথা বলে ঢেকে না? লাল সবুজের পতাকা তার হাতেই মানায়। কি চমৎকার মানুষ, কথা বলেন না কেন? অনেকে অনেক কথা বলতেছেন, আমরা বলতেছি এই মুরব্বী মানুষটা আরো কিছুদিন থাক, কথা কন। থাকার দরকার আছে না নাই? থাক। একটা লাইন মতো দেশটাকে নিয়ে যায়া সুন্দর করে গোছাইয়া সাজাইয়া দিয়া আপনাদের হাতে তুলে দিয়ে যাবেন, সমস্যা নেই। এই লোকটাকে বাধা দেবেন না, কথা কন। যেভাবে এগিয়ে যাচ্ছেন, আর পুরো পৃথিবীর বিশ্বের বড় বড় লিডাররা সালাম দেয়, সম্মান প্রদর্শন করে। চীনের প্রেসিডেন্ট বলেন, আমেরিকার প্রেসিডেন্ট বলেন, পুরো পৃথিবীর বড় বড় লিডাররা এই মানুষটাকে চেনে, কথা বলে না? এমন একজন মানুষ আমাদের প্রধান উপদেষ্টা। কষ্ট হয়? দোয়া করবেন তো ইনশাআল্লাহ। তাহলে বলেন, ক্ষমতা দেওয়ার মালিক কে? কেড়ে নেওয়ার মালিক কে? ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। সম্মান দেওয়ার মালিক কে?
লাঞ্ছিত করার মালিককে, বিয়াদিকাল খায়র, সকল কল্যাণের চাবি কাটি কার হাতে, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সকল ক্ষমতার একমাত্র মালিক তিনি হলেন সব বিষয়ের উপর ক্ষমতাবান। সকল শক্তি কার হাতে? জোরে বলে, কষ্ট হয়। সকল কিছুর উপরে তিনি ক্ষমতাবান। ক্ষমতার চেয়ারে বসাইলেই যে লোকটাকে সম্মান দেওয়া হলো এমনটা নয়। ক্ষমতার সম্মান দুইটা ভিন্ন জিনিস। কথা কয় না? এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে ক্ষমতার চেয়ারে বসাইয়াও জুতার বাড়ি খাইয়া চেয়ার থেকে বিদায় করছেন কে? নমরুদকে ক্ষমতার চেয়ারে বসাইয়া জুতার বাড়ি খাওয়ায়া বিদায় করছে কে? দেখলেন না শ্রীলঙ্কার দিকে জনগণের উপরে জুলুম করার কারণে জনগণ অতিষ্ঠ হয়ে নেতাকে বাগে পাইয়া কাপড় খুলে ক্ষমতার চেয়ার থেকে নামাইছে। ভাগ্যিস ভালো সেদিন হাফ প্যান্ট পরা ছিল। কথা কন না কে? এজন্য জুলুম করতে না। এই আস্তে বেটা, নাম খয়, মহিলা মানুষ না, মায়ের জাতি, সম্মান দিয়ে কথা বলা লাগবে। বোঝেন? আমাকে আমার লাইন মতো জবাব দেন। কি কই খালি শোনেন, বাকি থাকলে পরে বলবেন। রাগ করতেছেন নাকি আপনারা? তাহলে ক্ষমতার চেয়ারে বসানোর মালিককে? কাউকে ক্ষমতা দিয়ে আল্লাহ তাআলা সম্মানিত করেন, আবার কাউকে ক্ষমতা দিয়াও লাঞ্ছিত করেন। এই পৃথিবীর ভূখণ্ডে অনেক মানুষকে ক্ষমতার চেয়ারে বসাইয়াও আল্লাহ কি করছে? অপমানিত করেছে, সাইজ করেছে। কথা কন ঠিক কিনা? ক্ষমতা পাইলে লাভ দেয়া যাবে না। ক্ষমতা আল্লাহর দেয়া নিয়ামত, জনগণের দেয়া আমানত। যারা এই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে আর আমানতের সঠিক ব্যবহার করে, কথা কয় না কে? বোঝেন না? কথা বোঝেন না? আমানত, জনগণের দেয়া আমানত, আমানতের খেয়ানত করা যাবে না। ক্ষমতা পাইলে কি করা লাগবে? আদল ইনসাফ প্রতিষ্ঠিত করা লাগবে, ন্যায় বিচার কায়েম করা লাগবে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত করা লাগবে, কোরআন সুন্নাহর বিধান মোতাবেক সমাজ রাষ্ট্র পরিচালনা করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ক্ষমতা পাইয়া বাপ দাদার কিচ্ছা কাহিনী দিয়া মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়ে রাষ্ট্র পরিচালনা করে। এই জন্য সমাজে শান্তি আসে না। আমার ভাইয়েরা, যারা ক্ষমতার চেয়ারকে বাপ দাদার পৈতৃক সম্পত্তি মনে করে, নিজের বাপ দাদার জমিদারি মনে করে, এই পৃথিবীর ভূখণ্ডে যারা ক্ষমতার চেয়ারে বসে মানুষের প্রতি জুলুম করে, মানুষের রক্ত নিয়ে খেলা করে, ওই সমস্ত জালেমদেরকে আল্লাহ ক্ষমতার চেয়ার থেকে লাঞ্ছিত করে বিদায় করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্ষমতা দেওয়ার মালিক আমি আল্লাহ, ক্ষমতা কেড়ে নেওয়ার মালিক আমি আল্লাহ। তাহলে চেয়ারে বসান যিনি, বেয়াদবি করলে থাপ্পড় মেরে চেয়ার থেকে নামায়া দেয় তিনি। চেয়ারে বসানোর মালিক আল্লাহ, নামানোর মালিক আল্লাহ। 41 সাল পর্যন্ত স্বপ্ন দেখছিল, আছে? আহা, কত স্বপ্ন, কত বাহাদুরি। আমি যখন মাঝে মাঝে তাদের বক্তব্য শুনলাম অবাক হয়ে যাইতাম যে 100 বছরের প্ল্যান তারা তৈরি করে রাখছে। 100 বছরের। কিন্তু 24 সালের 5 আগস্টে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানতো না। কথা কন? বড় বড় কথা বলতো, দাম্ভিকতা অহংকার করত। আমাদের ঈশ্বর চাচাকে বলা হয় স্বৈরাচার শাসক। ঈশ্বর চাচা ক্ষমতার থেকে পদত্যাগ করে জেলে গেছে, দেশ ছাড়েনি, বাপের বেটা। এ কথা বলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জেল খেটেছেন, অসুস্থ হয়ে দেশে পড়েছিলেন, দেশ ছাড়েনি, বাপের বেটি। কাতারের আমির বিমান পাঠাইছে, রাজকীয় ভাবে বিদেশে গেছে চিকিৎসা করার জন্য। হ্যাঁ, কয়েকদিন আগে ঈদের দিনে দেখলেন না, লন্ডনের পার্কে আল্লাহর বান্দি ঘুরতেছে, সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মাকে সঙ্গে নিয়ে ঘুরতেছে। কথা কন ঠিক কিনা? তাহলে কেউ যায় রাজকীয় ভাবে সম্মান নিয়ে দেশের বাইরে, আর কেউ ক্ষমতার চেয়ার থেকে পালিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এটাই আল্লাহর খেলা, এটা আল্লাহর ফয়সালা। আমরা বারবার বললাম ম্যাডাম পদত্যাগ করেন, আল্লাহ বলেন কিসের পদত্যাগ? ওরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ দেশ ত্যাগ করতে বাধ্য করব। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা বলেন ঠিক কিনা? আছে নাই, চলে গেছে। যাই হোক, মুরব্বী মনে করে দিয়েছে, এই জন্য মনের দুঃখটা ঝাড়লাম। কি কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আবার মাঝে মাঝে ওনার কল রেকর্ড ফাঁস হয়, বলে আমি দেশের খুব কাছে আছি, চট করে ঢুকবো। তো
তো ঢুকবেনই তো বের হলেন কেন? আর যাওয়ার আগে বলে যাননি, আসার আগে কোনো তাল বাহানা করবেন না। যেদিন মনে চায়, যেদিকটা মনে চায় আপনি আসেন। এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামীর, আপনি আসেন, আপনি আসেন। এ কথা কয় না কেন? আমরাও আমাদের ভিতরে মায়া দয়া আছে। মেয়ে মানুষ কতদিন বাইরে থাকবেন, না জানি কি খান কি করতেছেন, আমাদের টেনশন হয় না? কতদিন পাগলিটা ঘর ছাড়া, কথা কন ঠিক কিনা? আসেন, আসতে চাই, আসার দরকার আছে না নাই? ববু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বহু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউ নাঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আছি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু এই চেয়ারে ওঠা কঠিন, কথা বলেন ঠিক কিনা? আর আমরা আগামী তার সিদ্ধান্ত নেবার, যাই হোক কোন নারীকে দেশের প্রধানমন্ত্রী বানাবো না। যেই দলেরই হোক, পুরুষ প্রধানমন্ত্রী চাই, পুরুষ হবে আমাদের নেতা। কারা কারা রাজি হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ। মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি, অভিমান বেশি। দেখেন না, বাড়িতে স্বামীর সাথে ঝগড়া লাগে, হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে, রাগ করে সংসার থেকে বাপের বাড়ি চলে যায়, রাগ করে একটা দেশ থেকে পালিয়ে গেছে। রাগ গেছে কোথায় বুঝতে পারতেছেন? সম্মানিত ভাইয়েরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা। তিনি হলেন সর্ববিষয়ে ক্ষমতাবান। সবকিছুর উপরে ক্ষমতা চলবে কার? আসমানে ক্ষমতা চলবে কার? জমিনে ক্ষমতা চলবে কার? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ আর জমিনের একচ্ছত্র মালিকানা কার? আসমান জমিনের সকল ক্ষমতার একমাত্র মালিক, সকল ক্ষমতার একচ্ছত্র মালিক আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ আছে? তাহলে পৃথিবীর সকল ক্ষমতার মালিক আল্লাহ। এর মধ্যে কি ডোনাল্ড ট্রাম্পের ভাগ আছে? ভারতের দাদার ভাগ আছে? সকল ক্ষমতার চাবিকাঠি আল্লাহর কুদরতি হাতে। সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা। তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান, তিনি হলেন সব বিষয়ের উপরে শক্তিবান। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিককে আসমান আর জমিনে আল্লাহর চাইতে বড় কেউ আছে? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য আর কেউ নেই। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক। যারা বলে ক্ষমতার উৎস জনগণ, এরা পাম দিয়া ফুলাই, কথা কয় না। ক্ষমতার উৎসকে আল্লাহ। বলেন 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 কে? ক্ষমতার উৎস জনগণ না, ক্ষমতার উৎস আল্লাহ। দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন রাজত্ব দেওয়ার মালিককে। আমার আল্লাহ বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত
আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ, ক্ষমতার চেয়ারে বসানোর মালিক কে? জোরে বলেন। আচ্ছা ভয় পাচ্ছেন? আমি বলছি না একটু অপেক্ষা করেন, সামনে গেলে মজা পাবেন। একটু গোছায় নেই, লিখেছেন তাফসিরুল কোরআন মাহফিল, একটু বোঝার দরকার আছে না নাই? দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ তাআলা চারজন মানুষকে দিয়েছিলেন। পুরো পৃথিবীর ক্ষমতা দূরের কথা, ছোটখাটো পাতি নেতার গরম এলাকায় থাকা যায় না। কথা বলেন না কেন? পাতি নেতা মানে বোঝেন না? কয় আমারে চিনিস, আমি অমুক দলের অমুক লিডার, তার আপন খালাতো মেয়ে তার ছোট মেয়ে বিয়ে করেছি। কি হাইব্রিড পরিচয় আছে না নাই? এ বাজান গো আমার, বিশ্ব নবীর জামানায় এরকম একটা পাতি নেতা ছিল, যারা ছিল গোত্রীয় লিডার, দলপতি, মুরল, মন্ডল, মাতাব্বর বলা হয়। এরকম একটা গোত্রীয় লিডার, এর নাম ছিল মহাবীর আমর। বিশ্ব নবী যখন হিজরত করে মদিনায় চলে গেছেন, নবী আমার মক্কার কাফিরদেরকে নিয়ে কোনো মাথা ব্যথা নাই, কিন্তু এই মক্কার মহাবীর আমর প্রতিমার সামনে দাঁড়ায়া, লাত, হুজ্জা, দেবদেবী, সরস্বতী, রাধাকৃষ্ণ, ভগবতী প্রতিমাগুলোর সামনে দাঁড়ায় বলতেছে, যতক্ষণ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ থেকে কাল্লা না ফেলাইতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করব না। জোরে কন নাউজুবিল্লাহ। আমার নবীর কাল্লা কেন ফেলাইতে চায়? আমার নবীকে আর পাকা ধানে মই দিয়েছে? কথা বলেন ভাই, একটা আওয়াজ দেবেন, আমি করবো আওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক। আলোচনা হবে কমপ্লিট, শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আছে প্যান্ডেলে, কিছু আছে অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলে ঠিক কিনা? আর ওয়াদা দিয়েছেন, একটু অপেক্ষা করেন, 12:30 বাজলে মাজা সোজা করবেন। এর আগে উঠলে কিন্তু ওয়াদা ভঙ্গ করলে কি হয়? হ্যাঁ, আমার বিশ্বাস নওগাঁর মাটিতে কোনো মুনাফিকের জায়গা নাই। কথা কন, একটু লাইন মতো গুছে যাই, ভালো লাগবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। নবী কি আর পাকা দানে মই দিয়েছেন না? নবী কি আর বাড়িতে চুরি করতে গেছেন না? নবীর কি কোনো অপরাধ আছে না? বিশ্ব নবীর কোনো অপরাধ নাই। নবী কালেমার দাওয়াতে ইসলামের প্রচার প্রসার করে, কাফের ব্যায়াম এটাই সহ্য করে না। ওরা বলে নবী এক আল্লাহর দাওয়াত দেয়, আমরা 33 কোটি দেবতা মানি, তাই শান্তি খুঁজে পাই না। এক আল্লাহকে মানলে সব সমস্যার সমাধান, এটা তারা বিশ্বাস করতে পারত না। এই জন্য মক্কার মহাবীর আমর নবীর মাথা নেওয়ার ঘোষণা করে দলবল নিয়ে যখন মদিনার পথে রওনা করলেন, আল্লাহ তাআলা এই খবরটা বিশ্ব নবীর কানে পৌঁছায় দিলেন, নবী গো, মক্কার মহাবীর আমর আপনার মাথা নেওয়ার ঘোষণা করে রওনা করেছেন। নবী আমার টেনশনে পড়ে গেলেন, কি করা যায়? সাহাবায়ে কিরামকে ডেকে বলেন, আমার সাহাবীরা, মক্কার মহাবীর আমর মাথা নেওয়ার ঘোষণা করে রওনা করেছে, তোমরাই বলো কি করা যায়? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নরম সাহাবী, ডেকে বলেন, নবী আল্লাহ তাআলার কাছে আপনি দোয়া করেন, আপনি আল্লাহর এত বড় পয়গম্বর, দোয়া করেন, অবশ্যই আল্লাহ দোয়া কবুল করবেন। নবী আমার হাত তুলে দোয়া করা শুরু করে দিলেন, আল্লাহ ওই মক্কার মহাবীর আমর আমার কাছে পৌঁছার আগে ওর হাত পা প্যারালাইজ করে দেন। নবী দোয়া করতে দেরি, আসমান থেকে আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইতে দেরি করলেন না। আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল আর করিস না দেরি, আমার বন্ধু নবী মুহাম্মদকে জানায় দাও তাড়াতাড়ি। আমি আল্লাহ পাক শুধু 2 হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালিম আর বেঈমানদেরকে সাইজ করার জন্য ওই 2 হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে। বলুন আল্লাহু আকবার। সব জায়গায় কি দোয়া দিয়ে কাজ হয়? জিবরাইল এসে বলে, নবী দোয়া কবুল হবে না, আপনি হাত নামান। বিশ্ব নবী তখন হাত মুখে না লাগাইয়া হাঁটুর উপর রেখে দিলেন। আমরা অনেকে দোয়া করি, অনেকে মুনাজাত করে, আর এরকম দড়ি পাকায়। আগেকার দাদা নানা যারা আছে ওরা ভালো করে বুঝছে পাটের দড়ি কেমনে পাকাইতো। কথা কর না কে, এরকম দড়ি পাকাইতো না চাচা? আবার দেখবেন অনেকে মুনাজাত করে আর পেশার মাপে, আছে না নাই? অনেকে আবার চুপচাপ এইভাবে হাত ধরে থাকে, অনেকে হাতই তোলে না, যখন হুজুর বলে আমিন তখন বলে আমিন। কথা কয় না কে, আছে না নাই? চালাক চালাক মুসল্লি। আচ্ছা আপনারা বলেন, সব জায়গায় কি দোয়া দিয়ে কাজ হয়? এই গ্রামের নাম কি? গোবিন্দপুর। মনে করেন এই গ্রামে, উদাহরণ দিচ্ছি কথা বোঝানোর জন্য, আবার ভুল বুঝবেন না, নাকি অন্য গ্রামের নাম বলবো? গোবিন্দপুর বললে রাগ করবেন না তো? আচ্ছা, মনে করেন এই গ্রামে প্রতিদিন চুরি হইতেছে, গরু ছাগল চুরি হয়, টাকা পয়সা চুরি হয়, গহনা গাটি চুরি হয়, এমনকি সুন্দরী বউটা পর্যন্ত চুরি হয়। চোরের অত্যাচার এই গ্রামে থাকা যায় না। একজন 5 কেজি জিলেপি নিয়ে এসে মান্দা বাজার থেকে নিয়ে এসে বলে, হুজুর একটু দোয়া করেন। হুজুর এশার নামাজ পড়ে হাত তুলে দোয়া করে বলতেছে, আল্লাহ চোরের হাত থেকে গ্রামবাসীকে হেফাজত করো। জিলাপির গন্ধ পায়া চোর হাত তুলে বলে আমিন আমিন আমিন। কথা কয় না কে?
চোর কি বাহির গ্রামে থাকে না ওই গ্রামের দুই একজন থাকা লাগে? তাছাড়া কার বাড়িতে টাকা আছে, কোন বাড়িতে কি আছে, এই তথ্যটা দিল কে? কথা কন। রাগ করবেন না ভাইয়েরা আমার, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। ওই জায়গায় হুজুর হাত তুলে আমিন কইয়া জিলেপি বাটিয়ে না দিয়ে হুজুর যদি বলতো, এ গোবিন্দপুরের যুবকেরা, এই গ্রামে ঢোকার 4টা রাস্তা আছে, 4 রাস্তার মোড়ে মোড়ে মাগরিব থেকে ফজর পর্যন্ত বাংলার লাঠি নিয়ে 4 জন করে যুবক দাঁড়ায় থাকবা, চোরকে দেখা মাত্র ওই লাঠি দেয় এমন পিটান পিটাইবা যাতে 6 মাসে মাজা সোজা না করতে পারে। মাঝে মাঝে বাংলাদেশে ডাকাত ধরা পড়তেছে আর জনগণ আচ্ছা তারে গণপিটনি দিচ্ছে। এজন্য সাবধান বাবা, চুরি করতে যাস না। অবস্থা কিন্তু ভালো না। এখন যেহেতু প্রধানমন্ত্রী নাই, পুলিশের ভাইয়েরাও খুব বেশি চুপচাপ আছে। অতএব বাবা চুরি চামারি এখন করিস না, পরে প্রধানমন্ত্রী হলে চুরি করতে চাইছে না নাকি? হাইরে সাহস! এই যে কয়েকদিন আগে 8টা না 9টা ডাকাতক ধরে কি পিটুন দিয়েছে রে ভাই, প্যান্ট ট্যান্ট সব খুলে ফেলে দিয়েছে। খালি ওই জায়গাটা যান একটু দেখা না যায়, খালি ওই জায়গাটা নিচ্ছে না, কাপড় রাখছে, আর বাকি সব কাপড় ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে দিয়েছে। কথা কন ঠিক কিনা? আর ওর থোতলা মানে যা আছে জিবে লোরাবার বাড়িচ্ছে না, রক্ত দিয়ে পুরো শরীর মেখে গেছে। মানুষ কিন্তু আইন নিজের হাতে তুলে নেওয়া ঠিক না, কিন্তু চোর ডাকাত দেখলে মাথা ঠিক থাকে না। কেরে চুরি করবো কেরে? এখন দেশে আমরাই সরকার, হ্যাঁ আমরাই নিরাপত্তা দেবো, চুরি করবে চাইস কে? মার শালা! কথা কন নাকি আপনারা? কারণ চোরের দেখতেছেন না প্রত্যেক দিন মাঝে মাঝে রাস্তাঘাটে বাস ডাকাতি, সিএনজি ডাকাতি, এ হয়েছে সে হয়েছে। এই টাকা তাই লোক থেকে আমরা বুঝি না। আগে দল করতো, টাকা কামাইতো, এখন দলও নাই, টাকাও নাই, ওরাই চুরি করতেছে। কি করবি, টাকা যে নাই, বুঝি তো আমরা। অতএব বাবা, হাত পা যদি রক্ষা করবে চাস, ভালো যদি থাকবে চাস, শরীরে রক্ত যদি না ঝরাবার চাস, চুরি ডাকাতি বন্ধ করে তওবা কর, সিল্লাত যা দোয়া কর। আল্লাহ ডাকাতদের হেদায়েত দান করুক। জোরে কোনে আমি। কষ্ট পাচ্ছেন? রাগ করেন নাকি আপনারা? ভাইয়েরা আমার, মন খারাপ করবেন না। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। যদি বাংলাদেশে চুরি দুর্নীতি বন্ধ করতে চান, লাগবে হুজুরের দোয়া দিয়ে কি চুরি বন্ধ হবে? আমি হাত তুলে দোয়া করলাম, আল্লাহ বাংলাদেশের সমস্ত চুরি ডাকাতি বন্ধ করে দাও। জোরে কোন আমিন। কালকে পেপারে দেখবেন সব চুরি বন্ধ হয়েছে। হবে 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 না। এই দেশে যদি চুরি বন্ধ করতে চান, লাগবে কার আইন? আজ থেকে 1500 বছর আগে আল্লাহ আইন দিয়েছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মায়দার 38 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা। অপরাধ যদি প্রমাণিত হয়, চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে যদি বাইতুল মোকাররমের সামনে নিয়ে এসে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফলাও করে প্রচার করতে পারতাম যে বাংলার পার্লামেন্টে আইন পাস করা হলো, চুরি করলে হাত কেটে দেওয়া হবে, একটা চোরের হাত কেটে বিচার করেন, বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে। কিন্তু কে শোনে কার কথা? আজও গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়া যাবি মই। এই আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। কে আল্লাহর আইন চালু করবে? সরিষাই তো ভূত। নেতা আল্লাহর আইন চালু করবে? ওরে বাবা, এই হাত দিয়ে যে পরিমাণে দুর্নীতি করছে, আমার হাত তো প্রথম কাটা যাবে। কথা কন। তাহলে সৎ মানুষকে সমাজের নেতা বানানোর দরকার আছে না নাই? সামনে গেলে কথা আরো বুঝতে পারবেন। বাজান গো আমার, এই জমিনে আল্লাহর আইন চালু হোক। কারা কারা আছে না একটু হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। আল্লাহর বিধানে শান্তি, আল্লাহর বিধানে মুক্তি। আল্লাহর আইন যতদিন চালু হবে না, লন্ডন আমেরিকার আইন দিয়া, ভারতের পানি পড়া দিয়া 56,000 বর্গ মাইলের 56 ইঞ্চি মাটিতেও কঠিন কালে কোনো নেতা শান্তি প্রতিষ্ঠিত করতে পারবে না। এই দেশে চুরি দুর্নীতি খুন টেন্ডারবাজি ধর্ষণ বন্ধ করতে হলে আল্লাহর আইন চালু করা ছাড়া বিকল্প কোনো পদ্ধতি খোলা নাই।
দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। জিবরাইল এসে বলে নবী দোয়া কবুল হবে না। নবী তখন হাত নামায় ফেললেন। জিবরাইল বলে নবী আল্লাহ তাআলা বলেছেন দোয়া কবুল হবে না। নবী আমার টেনশনে পড়ে গেলেন, ভাই জিবরাইল কি করা যায়? জিবরাইল বলে নবী গো, সাহাবায়ে কেরামদের মধ্যে ঘোষণা করেন আপনার সাহাবীদের মধ্যে এমন কেউ কি আছে যে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করবে? নবী তখন ডেকে বলেন আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করবা? আল্লাহ দোয়া কবুল করে নাই, সরাসরি মোকাবেলা করতে কেউ কি রাজি আছো? নবীর কোন সাহাবী দাঁড়ায় না, হযরত আলী দাঁড়িয়ে গেলেন। বলুন আল্লাহু আকবার। নবী আমার দেখে বলে আলী তুমি ছোট মানুষ না বুঝে কেন দাঁড়াইছো? তুমি কি জানো ওই মক্কার মহাবীর আমর একবেলা খাবার খায় 21 কেজি, 3.5 মণ ওজনের তরবারে যুদ্ধ করে। এত বড় বীরের সামনে তুমি কেমনে যাবে? তুমি বসে পারো। দ্বিতীয়বার বললেন, হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবী যখন তৃতীয়বার বললেন ও আমার সাহাবীরা কেউ কি আছে আমরের মোকাবেলা করবা? আবারও হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবী তখন দুইটা হাত বাড়া বলে আলী রে আলী আয় আয় আমার বুকের ভিতর আয়। নবী হযরত আলীকে বুকের সঙ্গে জড়ায় নিলেন আর দেখে বলে আলী তোর জানি কি মায়া দয়া নাই? এত বড় বীরের সামনে যাইতে চাস, তোর মনে কি মায়া দয়া নাই? নিজের জীবনের প্রতি কি মায়া দয়া নাই? হযরত আলী ডেকে বলে নবী গো আপনি শুধু আমাকে দোয়া করে দেন, আমার ভিতরের ঈমান বলতেছে ওই মক্কার মহাবীর আমর আপনার চেহারা দেখার আগে ওরে আমি জমিন থেকে বিদায় করে দেব। বলুন আল্লাহু আকবার। ঈমানের একটা পাওয়ার থাকার দরকার আছে না নাই? নবী আমার ডেকে বলে আলী খালি হাতে দোয়া করলে হবে না। ওসমান তোমার বাড়িতে কি তরবারি আছে? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন নবী গো আমার বাড়িতে একটা তরবারি আছে 27 ইঞ্চি লম্বা। নবী আমার ডেকে বলে যাও তরবারি টেনে আসো। এখন তো তরবারি কথা শুনলেই বলবে জঙ্গি। কথা কর না কে? বাংলাদেশে 16 বছর জঙ্গির নাটক দেখছেন, আরে কয়েক মাসে কোন জঙ্গির সন্ধান পাওয়া গেছে? তার মানে জঙ্গি বাংলাদেশে নাই। ওরা একটা রুমের ভিতরে বোমা রাইখা 2-4টা মৌলবী হুজুর নিয়ে যায় ভিতরে ঢোকায়া দিয়া জঙ্গির নাটক কইরা দেশের মানুষের ভিতরে আতঙ্ক সৃষ্টি করেছিল। কথা বলেন ঠিক কি না? কোন জঙ্গি নাই। এখন জঙ্গি পাওয়া যায় না কে? নাটক কত যে নাটক জানতো। শোনেন, কোন স্বৈরাচার ফ্যাসিস্ট জালেম যদি ক্ষমতার চেয়ারে টিকতে চায় এরা প্রত্যেক মাসে মাসে ইস্যু তৈরি করে, নতুন নতুন ইস্যু। ছাগল কাণ্ড, জায়েদ খান কাণ্ড, হিরো আলম কাণ্ড, এ কাণ্ড সে কাণ্ড। পাবলিক খালি পরিমণি হিরো আলম জায়েদ খান নিয়ে ব্যস্ত থাক আর ওরা বছরের পর বছর ক্ষমতায় টিকে থাকে। আমরা জানি না 16 বছর হলো কেমনে। আমরা খালি ওলে নিয়ে ব্যস্ত থাকি। কথা কয় ক্ষমতাতে আসে বিডিআর বিদ্রোহ কি হইল? মেরে ফেলে দিল, দিয়ে কয় ওরা আরে মরছে। মানুষ পাগলা না, কিচ্ছু বোঝে না। এখন সব গোপন তথ্য ফাঁস হচ্ছে। একটু অপেক্ষা করেন, সামনে যায়। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বিরক্ত হইতেছেন কোনো কথা? খারাপ লাগার তো কথা না, কারণ এখন আমরা সবাই আপন মানুষ। কথা কয় নাকি? ভেজাল আছে কারো অন্তরে? ভেজাল আছে এলে কথা বললে কি চোখ মুখ মলিন হয়? অন্তরে কষ্ট লাগে নাকি? তাহলে এখনই কন আপনার অন্তর আমরা ওপেন হার্ট সার্জারি করে এখনো ভালো করে দিচ্ছি, কারণ আপনার ভিতরে ভেজাল রেখে অশুনাবো না। অন্তর ক্লিয়ার করেন। কথা বলেন, কি খারাপ লাগে? যুবক ভাইরা চলবে লিল্লাহি তাকবীর। হযরত ওসমান তরবারি এনে দিলেন। নবী আমার হযরত আলীর হাতে তরবারি ধরা দিলেন। হযরত আলী তরবারি পারে মারছে দৌড়। দৌড়াইতে 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 আমরের মুখোমুখি হয়ে গেল। যখন আমর দেখে বলে কিরে পিচ্চি আলী তুই কেন আমার সামনে? হযরত আলী বলতেছে পিচ্চি নাকি পরে বুঝাইতেছি, জোরে কন মারহাবা। কথায় আছে ছোট মরিচের ঝাল বেশি। হযরত আলী এইবার তরবারিতে দাগ টানতেছেন, দাগ টানা বোঝেন তো? আর একটা দোয়া পড়তেছেন। এই দোয়া পরে বাড়ির চতুর্দিকে যদি ফু দিতে পারেন, পানি ছিটায় দিতে পারেন, বড় বড় দুর্ঘটনার হাত থেকে আল্লাহ আপনার পরিবারকে হেফাজত করবেন। জোরে বলুন আল্লাহু আকবার। হযরত আলী এইবার দোয়া পড়তেছেন আর দাগ টানতেছেন। দাগটা টানা শেষ হয়ে গেল যখন তরবারিটা উঁচু করে বলতেছে, এই মক্কার মহাবীর আমর, কাফেরের বেটা আমর, তোর যদি সাহস থাকে দাগটা পার হয়ে দেখ। আল্লাহু আকবার কোন। তরবারিটা উঁচু করে বলতেছে, এই মক্কার মহাবীর আমর, তোর যদি সাহস থাকে দাগটা পার হয়ে দেখা। এ আয় আয়, খেলা হবে, আয়। আল্লাহু আকবার কোন। বাড়িতে ঢুকছে চোর, বাড়িওয়ালা ল্যাংরা, দুটো পাই নাই, কিছু না পারুক, যদি খালি আওয়াজ দেয় কেন, চোর থাকবি না, ভাগে দৌড় মারবি। চোরের যদি কাশ হয় কি বলেন? ওই চোর চুরি করবে গেলে ধরা খাবি কিনা?
রাগ করতেছেন আপনারা, বিরক্ত না? এদিক শোনেন ভাইরা আমার, হযরত আলী খালি বলতেছে দাগটা পার হয়ে দেখ, আয় আয়। হযরত আলী আর আমর বাজা বাজা ভাব, পুরো ঘটনাটাই শুনবেন। কারা কারা একটু হাত তুলে দেখান তো দেখে, লিল্লাহি তাকবীর। হাত নামান আমার ভাইয়েরাম আমার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতা বান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ তাআলা চারজন মানুষকে দিয়েছিলেন। এর মধ্যে দুইজন ইমানদার আর দুইজন হলো কাফের। দুইজন ইমানদারের মধ্যে একজনের নাম হলো নবী সুলাইমান। সুবহানাল্লাহ খান। নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব বাদশাহী দান করেছিলেন। সুন্দর একটা তক্তের সিংহাসন আল্লাহ তাআলা দিয়েছিলেন। বাতাসকে অর্ডার করা মাত্রই সেই তক্তের সিংহাসন পয়গম্বরের যেখানে ইচ্ছা করতেন সেখানে ওড়ায়া নিয়ে যাইতেন। বলেন সুবহানাল্লাহ, একটু জোরে কোন সুবহানাল্লাহ। এখন জাহাজ গাড়ি হাওয়াই চলে, ওগো কলেরই বিধান। একদিন বিনা কলে হাওয়াই চলতো নবী সুলাইমান, মোরা সেই মুসলমান। নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পুরোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব দান করেছিলেন। নবী সুলাইমানের ইতিহাস ঘটনা যদি বলতে চাই সারা রাত চলে যাবে, বলা শেষ হবে না বাজান গো আমার। তাহলে এক নাম্বার, নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পুরো পৃথিবীর রাজত্ব বাদশাহী দান করেছিলেন। আর দুই নাম্বার, একজন ইমানদার যাকে আল্লাহ তাআলা পুরো পৃথিবীর ক্ষমতা দিয়েছিলেন, যেই বাদশার নাম বাদশা জুলকারনাইন। আল্লাহু আকবার বলেন। এই পৃথিবীর ভূখণ্ড এক নয় দুই নয়, আল্লাহ তাআলা 1600 বছর হায়াত দিয়েছিলেন। সূর্য উদয় হইতে সূর্য অস্তগামী পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরাটা পৃথিবীর রাজত্ব বাদশাহী আল্লাহ তাআলা বাদশা জুলকারনাইনকে দিয়েছিলেন। এজুজ মাজুজের ঘটনা আপনারা অনেকেই শুনেছিলেন। তাদের জন্য যে বিশাল প্রাচীর নির্মাণ করে দিয়েছিলেন যেই বাদশা, সেই বাদশার নাম বাদশা জুলকারনাইন। আল্লাহু আকবার। তার ঐতিহাসিক কিছু সফর আছে যেগুলো নিয়ে আলোচনা করলে সারা রাত চলে যাবে, আলোচনা শেষ হবে না। ওই দিকে যাওয়ার কোনো সুযোগ নেই। আমার একটা টার্গেট আছে, ওই জায়গায় যেতে হবে। দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এক নাম্বার, নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পুরো পৃথিবীর রাজত্ব বাদশাহী দান করেছিলেন। আর দুই নাম্বার হলো কি নাম, বাদশা জুলকারনাইনকে আল্লাহ তাআলা পুরো পৃথিবীর রাজত্ব বাদশাহী দান করেছিলেন। আর দুইজন কাফিরকে আল্লাহ তাআলা পুরো পৃথিবীর রাজত্ব বাদশাহী দান করেছিলেন। এদের মধ্যে একজনের নাম জালেম বাদশা বখতেনাসর। কি নাম? বাদশা বখতেনাসরকে আল্লাহ তাআলা পুরো পৃথিবীর রাজত্ব বাদশাহী দান করেছিলেন। ওই জামানে আল্লাহ তাআলা তার একজন নবীকে পাঠিয়েছিলেন, যেই নবীর নাম হলো দানিয়াল। আল্লাহর নবী দানিয়াল আলাইহিস সালাম তার কওমের মানুষকে, বনি ইসরাঈলের উম্মতদেরকে ডেকে বলেন, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতিয়াল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম ডেকে বলেন, ও বনি ইসরাঈল উম্মতেরা, তোমরা দাম্ভিকতা করো না, অহংকার করো না। তোমাদের বাপ দাদা ক্রীতদাস ছিল, গোলাম ছিল, মানুষের বাড়িতে চাকরে কাজ করত। সেখান থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে মুক্ত জীবন দিয়েছে, স্বাধীন জীবন দিয়েছে। আল্লাহর নিয়ামতের প্রশংসা আদায় করো, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করো। সকল প্রশংসার মালিক কিন্তু সেই রব, সেই রবের শুকরিয়া আদায় করো। উম্মতের ডেকে বলে, পয়গম্বর, পুরান দিনের গল্প শোনায় লাভ নাই। বাপ দাদা কি করেছিল আমরা জানতে চাই না, আমরা ভালো আছি, আমাদের কোনো টেনশন নাই। আল্লাহর পয়গম্বর ডেকে বলে, ও আমার উম্মতেরা, কোনো সময় আছে গাছের পূজা করো না, মাছের পূজা করো না, চন্দ্রের পূজা করো না, সূর্যের পূজা করো না, এখনো সময় আছে, এক আল্লাহর ইবাদত করো। কিন্তু নবী দানিয়েল আলাইহিস সালামের কথা বনি ইসরাঈল উম্মতেরা শোনে না। তারা ছিল চালাক ঠেটা। চালাক ঠেটা, ঠেটা মানে বোঝে ঘাড় বেঁকা, বেশি বোঝে। এই তো ভালোই তো বুঝছেন আপনারা, মানে বুঝাবেন একটা, ওই এক লাইন বেশি বোঝে। আল্লাহ নবী যদি বলতো আযাব আসবে, কয় আযাব আগে নিয়ে আসেন দেখি, মানে এরকম চালাক ছিল তারা।
কথা কি বুঝতে পারতেছেন? আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম সকালে দাওয়াত দেয়, বিকেলে দাওয়াত দেয়, সন্ধ্যায় দাওয়াত দেয়, কোনো মতেই তারা দাওয়াত গ্রহণ করে না। লম্বা ঘটনা, লম্বা ইতিহাস, সংক্ষিপ্ত করে একটু বলে দিয়ে আছে বাজান গো আমার। আল্লাহ নবী দানিয়েলের কথা যখন তারা কোনো মতেই গ্রহণ করলো না, পরিশেষে আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে, ও বনি ইসরাঈল উম্মতেরা শোনো, ও আমার জাতির মানুষেরা, কওমের মানুষেরা শোনো, কোন মানুষ যদি দাম্ভিকতা করে, অহংকার করে, খোদাদ্রোহী হয়ে যায়, আল্লাহ তাআলা তখন ওই কওমের মানুষের উপরে দুই ধরনের আযাব আর গজব পাঠায়। এক নাম্বার হলো আসমান জমিনের গজব দিয়ে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেয়, আর না হয় তাদের ভাগ্যে জালেম শাসক পাঠায়া দেয়। জনগণ হবে যেমন, দেশের নেতাও হবে তেমন। এই যে এটা আসল জায়গা, একটু অপেক্ষা করেন। কষ্ট হচ্ছে? ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান গো আমার। আল্লাহ তাআলা তখন ওই কওমের উপরে জালেম বাদশা বখতে নাসরকে পাঠায়া দিল। বাদশা বখতে নাসর যখন ক্ষমতার চেয়ারে বসে গেল, হাজার হাজার নিরপরাধ মানুষ জেলখানায় বন্দী করতে লাগলো, মানুষের সম্পদগুলো লুটে নিতে লাগলো। শুধু তাই নয়, আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম সহ তার ৭০,০০০ উম্মতকে জেলখানায় বন্দী করলো। আল্লাহর নবী কোন জায়গায়? জেলখানায়। জোরে বলেন কোন জায়গায়? নবী যদি জেলখানায় যায়, আজকে যারা নায়েবে রাসূলের ভূমিকা পালন করবে, যারা কোরআন সুন্নাহর হক কথা বলবে, মাঝে মাঝে নবীদের সুন্নত আমল করার জন্য মাঝে মাঝে তাদেরকেও জেলখানায় যাওয়া লাগতে পারে। আর আলেমেরা যদি জেলখানায় যায়, সম্মান কমে না বাড়ে? জোরে বলেন। আলেমদেরকে মানুষ কলিজাতে মহব্বত করে, আলেমদের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র করে, মিথ্যা অপবাদ দিয়া যুগের পর যুগ জেলখানায় বন্দী করেছিল। বলেন তো বাজান, মুফতি আমির হামজা ভাইকে যারা ৩ বছর জেলখানায় বন্দী করে রেখেছিল, এতে আমির হামজা ভাইয়ের সম্মান কমেছে না বেড়েছে? আল্লামা মামুনুল হক শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস, তার বিরুদ্ধে যারা মিথ্যা অপবাদ দিয়ে জেলখানায় বন্দী করে রেখেছিল, এতে কি শাইখুল হাদিস আল্লামা মামুনুল হকের সম্মান কমেছে না বেড়েছে? কথা কি বোঝেন নাকি রাগ করতেছেন? মাঝে মাঝে আলেমরা জেলখানায় গেলে মন খারাপ করা যাবে না। মনে করবেন নবীদের সুন্নত আমল করতেছে, আর জেলখানায় গেলে খাঁটি মুমিন পুরে আরো খাঁটি হয়। এটা তার জীবনের পরীক্ষা। কথা বলেন ঠিক কি না? রাগ করেন? পুরুষের জন্য জেলখানা আপনারা ডায়লগ দেন, তো হুজুর যদি জেলখানায় যায়, চোর বদমাইশ, এরা জেলখানায় গেলে একটা মুরগি চুরি করে জেলখানায় গেছে, ডাকাতের সাথে ধাক্কা গেছে। ডাকাত কয়, কি চুরি করছিস? কয়, মুরগি। বেটা, মুরগি চুরি করছিস? যাই মুরগি চোর হয়ে ঢোকে, আর ডাকাতের সৌবত পায়ে ডাকাতি শেখার ট্রেনিং নিয়ে বের হয়। আর ওখানে লেখায়, রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। কথা কন? আর জেলখানায় এক মহিলা খাবার নিয়ে গেছে, হাত দিছেন না, হাড়ের ভিতরে ইয়াবা ট্যাবলেট ঢুকে নিয়ে গেছে। মানুষ কি আপডেট হয়ে গেছে। কয়েকদিন আগে দেখলাম এক লোক মাথার আলগা চুল লাগায় না ভাই, চুল কথা কন না কে, এই চুল লাগাছে আলগা চুল, চাচা এর ভিতরে ইয়াবা ট্যাবলেট ঢুকে দিছে। মানুষ কি মানে, মানুষের মাথার বুদ্ধি দেখে অবাক হয়ে যাবেন। মানুষের এত বুদ্ধি, হাই রে, মাথার চুলের ভিতরে ইয়াবা ট্যাবলেট নিয়ে ঘুরতেছে। আর পুলিশ কেমনে যে টের পায়, এরাও এক জিনিস। হ্যাঁ কে ভাই কি কর, মাথার চুলত ইয়াবা ট্যাবলেট, সেই খবরও পুলিশ জানে। কি মনে করেন তাহলে? রাগ করতেছে? রাগ করবেন না ভাইয়ের আমার, মন খারাপ করবেন না। এরকম মাঝে মাঝে দেখবেন লাইয়ের ভিতরে, কুমড়ার ভিতর, তরমুজের ভিতরে ইয়াবা ট্যাবলেট। হাই রে, মানুষ এত চালাক। কথায় আছে, শিয়ানার ওপরও শিয়ানা থাকে। কথা কন ঠিক কিনা? শেরের ওপর শশের আছে না? তো তোমরা 2 নাম্বারই করতে যা যত পদ্ধতি ব্যবহার করবা, ওইটা জানা আছে। কথা কন। মহিলা মানুষ যারা এই যে চোরা কারবারি করে, এই 2 নাম্বার ইয়াবা ট্যাবলেট এগুলো ব্যবসা করে, এরা আবার দেখবেন এই জায়গায় এমন সিস্টেমে নেয়, মনে হয় 6 মাসের গর্ভবতী, পরে দেখে পেটত বাচ্চা না, আছে কি ট্যাবলেট। কথা কন, এরকম আছে না? নাই? রাগ করতেছেন মনে হয়, মন খারাপ করবেন না ভাইয়ের আমার। এজন্য চোর ডাকাত বদমাইশ যদি জেলখানায় যায়, মানুষ তাদেরকে ঘৃণা করে, কিন্তু আলেমেরা যদি জেলখানায় যায়, তাদের সম্মান কমে না বাড়ে। আলেমদেরকে মানুষ কলিজা দিয়ে মহব্বত করে, হেরে যাবে ওদের হিংসা, জিতে যাবে আমাদের ভালোবাসা। ডক্টর মিজানুর রহমান আজারি ভাই 4.5 বছর
বাংলাদেশের বাহিরে ওরা রেখেছিল, দেশে আসতে দেয় নাই, দেশের মানুষটাকে দেশে প্রবেশ করতে দেয় নাই। আজকে ডক্টর মিজানুর রহমান আজারি ভাই 4.5 বছর পরে বাংলাদেশে এসে এমন এক ইতিহাস সৃষ্টি করেছেন, লক্ষ লক্ষ মানুষ পঙ্গপালের মতো, পাগলের মতো তার মাহফিলে কোরআনের কথা শোনার জন্য যায়। বীরের বেশে বাংলাদেশে ফিরে এসে কোরআনের কথা বললেন। আর যারা তাকে আসতে বাধা দিয়েছিল তারা চোরের মতো পালিয়ে গেছে। আলেমদের সাথে লাগতে আসবেন না, কথা কর। মন খারাপ করেন নাকি? সামনের দিকে যায় ভাইরা আমার। আল্লাহর নবী দানিয়েল জেলখানায়, কথা মনে আছে না নাই? উম্মতকে ডেকে বলে, কি ব্যাপার, কই গেল তোমাদের দাম্ভিকতা, কই গেল অহংকার, কই গেল টাকার বয়রায়, কই গেল ভালো থাকার দিনের বড়াই? এই দিনের ভয় তো আমি তোমাদেরকে দেখাইতেছিলাম। উম্মতের ডেকে বলে, পয়গাম্বার যা করেছি ভুল করেছি, এখন থেকে আর ভুল করব না, আজ থেকে আপনি যা বলবেন আমরা তাই শুনবো। উম্মতের ডেকে বলে, পয়গাম্বার আর গাছের পূজা মাছের পূজা করব না, চন্দ্রের পূজা করব না, এখন থেকে একমাত্র আল্লাহর ইবাদত করব, আপনি যা বলবেন আমরা তাই শুনবো। নবী দানিয়েল ডেকে বলে, শোনো, সত্যি যদি তোমরা পরিবর্তন হতে চাও, রাত 12টার পরে আমি যখন আল্লাহ বলে ডাক দেব, আমার সঙ্গে তোমরা সবাই ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহ বলে ডাক দিবা। একমাত্র আল্লাহ তাআলাই পারেন আমাদেরকে জালেমের জেলখানা থেকে মুক্ত করার জন্য। এজন্য তওবা করতে হবে আল্লাহ তাআলার কাছে। আল্লাহর নবী দানিয়েল সালাম রাত 12টার পরে আল্লাহ বলে ডাক দিয়েছেন। সবাই একটু চিৎকার মেরে ডাক দেন আল্লাহ, একটু ভালোবেসে ডাক দেন আল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর নবী দানিয়েল সালাম আল্লাহ বলে ডাক দিয়েছেন। পয়গম্বরের সাথে 70,000 উম্মত ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহ বলে ডাক দিয়েছেন। নবী দানিয়েল তাদেরকে নিয়ে সিজদায় লুটিয়ে পড়লেন, কাকুতি মিনতি সহকারে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহ আমার উম্মতেরা ভুল করেছে, নিজেদের ভুল বুঝতে পেরেছে, তারা এখন তওবা করে ফিরে আসতে চায়। আল্লাহ আপনি আমার উম্মতদেরকে মাফ করে দেন, একমাত্র আপনি পারেন জালেমের জেলখানা থেকে মুক্ত করে দিতে। নবী দানিয়েল যখন উম্মতদেরকে নিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাকুতি মিনতি সহকারে আল্লাহর কাছে দোয়া করেন, আমার আল্লাহ ডেকে বলে, পয়গাম্বার আর কান্না করতে হবে না, সিজদা থেকে মাথা উঠাও, আমি আল্লাহ তাআলা ওয়াসিরে জালেমের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দেব। বলুন সুবহানাল্লাহ। ওই রাত্রিতে আল্লাহ তাআলা বাদশা বখতিয়ার এমন একটা ভয়ঙ্কর মারাত্মক স্বপ্ন দেখায় দিয়েছে, ঘুম থেকে চিৎকার মেরে উঠছে। আশেপাশে সিকিউরিটি নিরাপত্তা কর্মী যারা আছে দৌড়ে আসে, বলে, নেতা এত জোরে চিৎকার মারলেন, ব্যাপারটা কি বুঝতে পারলাম না। বলে, চেহারার দিকে তাকায় দেখো না আমি কি টেনশনে আছি, তোমাদেরকে কেমনে বোঝাবো। এই দেশের যত স্বপ্নের তাবির কারক আছে, স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে, ওদেরকে দরবারে নিয়ে আসো। আগামীকাল সকালবেলা আমি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের ব্যাখ্যা না জানা পর্যন্ত আমি আর ঘুমাইতে পারবো না। পরের দিন সকালবেলা বাদশার দরবারে হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে গেছে। জালেম বাদশা বখতিয়ার যখন তার স্বপ্নের কথা বলতে যাবেন, ওই মুহূর্তে আল্লাহ তাআলা বাদশার মেমোরি থেকে সমস্ত স্বপ্নের কথাগুলো নিয়ে যায় আল্লাহ নবী দানিয়েল সালামের মাথার মেমোরিতে সেভ করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। হে যুবক, একটা মোবাইলে যা আছে শেয়ারের মাধ্যমে আর একটা মোবাইলে পার করা সম্ভব কিনা? তাহলে বাদশার মাথার মেমোরিতে স্বপ্নের যত কথা আছে নবীর মাথার ভিতরে ঢুকানো আল্লাহর পক্ষে সম্ভব কিনা? এইবার বাদশা বখতিয়ার যখন স্বপ্নের কথা বলতে যাবে, গতকাল রাত্রে কি যেন স্বপ্ন দেখলাম বলতে পারে না, স্বপ্নের কথা ভুলিয়ে দিলেন তিনি কে? এইবার বাদশা বখতিয়ার মুহূর্তের মধ্যে ডায়লগ পরিবর্তন করে বলে, শোনো, গতকাল রাত্রে স্বপ্নে কি দেখেছি, স্বপ্নের কথাও তোমাদেরকে বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে। জনগণ ডেকে বলে, বাদশা এ তো পাগলামি কথা, স্বপ্ন দেখেছেন আপনি, আমরা কিভাবে বলবো? বাদশা কি স্বপ্ন দেখেছে দেশের জনগণ কি জানে? এটা কি বলা সম্ভব? রাগ করেন? আপনার স্বামী স্ত্রী এক খাটে ঘুমান না আলাদা? বলতে শরম লাগে, কি কষ্ট পান? স্বামী স্ত্রী আপনারা এক খাটে ঘুমান, আপনার বউ স্বপ্নে আপনাকে বাদ দিয়ে আর একটা ছেলের হাত ধরে যদি পার্কে ঘোরাঘুরি করে, আপনি যদি টের পান কি করবেন? একজন কয় সেই পিটাবো, মানে আপনার অভ্যাস আছে নাকি? পিটানোর দরকার নাই, বাপ রে বাপ, বউ পিটানো যাবে না। রাগ করতেছেন? বউ পিটানোর জিনিস না, বউ হলো ভালোবাসার জিনিস, কথা বলেন ঠিক কি না? কিন্তু সবাই ভালোবাসা পাওয়ার যোগ্য না। রাগ করতেছেন? এদিকে খেয়াল করেন আমার ভাইয়েরা, আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আপনার বউ স্বপ্নে কি দেখে আপনি জানেন না, স্বপ্ন তো স্বপ্নই, ওটাকে টের পাওয়া যায়। আবার আপনি স্বপ্নে আপনার বউকে বাদ দিয়ে আর একটা মেয়ের হাত ধরে, সাবিনা পার্ক না কি নামছে, হ্যাঁ
ওই পার্কে যা ঘুরতেছেন রাজশাহীতে, আপনার বউ যদি টের পাইতো, গোদাগাড়ি রাজশাহীতে কি পার্ক হয়েছে না, সকিনা পার্ক না, সাপিনা পার্ক। তো ওই জায়গায় যে আর একটা মেয়ে কেনে ঘুরতেছেন, আপনার বউ যদি টের পাইতো কি করতো, ছাতা দিয়ে ফিটায় ঘর থেকে বাইর করে দিতে। কথা করতে কেনা, স্বামী কি স্বপ্ন দেখে বউ জানে না, বউ কি স্বপ্নে দেখে স্বামী জানে না, স্বপ্ন তো স্বপ্নই। আমার ভাইয়েরা, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করেন। এইবার বাদশা বখতিয়ার ডেকে বলে, আমি তোমাদের 7 দিনের আলটিমেটাম দিলাম, এই 7 দিনের মধ্যে আমি স্বপ্নে কি দেখেছি স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে এবং স্বপ্নের কথাও তোমাদেরকে বলতে হবে। জনগণ ডেকে বলে, বাদশা 7 দিন কেন, 7 বছর সময় দিলে আমাদের পক্ষে বলা সম্ভব নয়। সমস্ত জনগণেরা চলে গেল। জেলার এইবার জেলখানা দিয়ে ঘুরতেছে। আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে, জেলার দেখে মনে হয় টেনশনে আছেন। সমস্ত ঘটনা খুলে বলার পরে আল্লাহ নবী ডেকে বলে, জেলার তুমি তোমার বাদশার কানে খবর পৌঁছায় দাও, তোমার বাদশা স্বপ্নে কি দেখেছে আর এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে, দুইটাই আমার জানা আছে। জোরে কোন মারহাবা। এইবার জেলার যায় বলে, বাদশা আপনার টেনশনের ঔষধ পাওয়া গেছে, আপনি স্বপ্নে কি দেখেছেন আর এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে। জেলখানা একটা কয়েদি দিয়েছে নাম দানিয়াল, সে ব্যাখ্যা জানে। তাই নাকি? বলে হ্যাঁ, ঠিক আছে যাও বাজানকে নিয়ে আসো। আল্লাহ নবী দানিয়ালকে যখন বলা হলো বাদশা তোমাকে ডেকেছে, আল্লাহ নবী দানিয়াল ডেকে বলে, শোনো বাদশার সামনে যাইতে রাজি আছি, আমার একটা শর্ত আছে, আমার 70,000 উম্মতকে আগে জেলখানা থেকে বের করে দেওয়া লাগবে, সবার শেষে আমি বের হব। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। নেতৃত্ব যদি শেখা লাগে, নেতাগিরি যদি শেখা লাগে, নবীদের কাছ থেকে শেখা লাগবে। আপনি যাত্রার পিছনে মিছিল করতে যান, নওগাঁ শহরে মিছিল করতে গেছেন, নেতা পাইছি একখান ট্যাবলেট খান, ট্যাবলেট খান, ট্যাবলেট খান, যেখানে আমরা আছি সেখানে ট্যাবলেট খান, কবরে তোমরা কেন ওপরে। নেতার সাথে মিছিল করতে যায়, পুলিশ এসে 105 জনকে ধরে নিয়ে গেল, নেতা সহ। নেতার তো সকাল বিকাল জেলখানায় ঢোকে আর বের হয়, মামু খালুর অভাব নাই। কিন্তু আপনি গরিব মানুষ, রিক্সা চালান, ভ্যান চালান, মাঠে ময়দানে কাজ করেন। আপনার নেতা যদি আপনাকে ভালোবাসতো, ডেকে বলতো, শোনো আমার কর্মীরা আমাকে মোহাব্বত করে মিছিল করতে আসছে, একদিন রিক্সা না চালাইলে ওদের বাড়িতে আগুন জ্বলে না, পরিবারের মুখে খাবার উঠবে না। আমার একটা কর্মী জেলখানায় থাকা অবস্থায় আমি নেতা বাহিরে বের হব না, তারা হলো সত্যিকারের নেতা। আর আপনাকে বিপদে ফেলে নেতা জেলখানা থেকে বের হয়ে আসে, আপনার পরিবারের মুখে খাবার নাই, বউ বাচ্চা কান্নাকাটি করে, জামিনে আপনাকে সারা দিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে। কথা কন। অতএব যেই নেতা আপনার বিপদে পাশে দাঁড়াবে, আপনার সুখে দুঃখে পাশে দাঁড়াবে, আপনার দুঃখ দেখে কাঁদে, আপনার সুখ দেখে হাসে, এমন নেতার পেছনে দৌড়ান লাগবে। যাত্রার পিছনে দৌড়ে বউ বাচ্চাকে বিপদে ফেলার কোনো দরকার, বুঝতে শুনে পা ফেলবেন। কি বলেন? খালি যাত্রার পিছনে স্লোগান দেন না। বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে একক, গাঁজা খাই 5 ওয়াক্ত, ঘুমচুরিতে পাকাপোক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। পোস্টারে লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। কথা কন না কে? এজন্য যাত্রার পিছনে দৌড়ান যাবে না, ভালো মানুষ দরকার। কথা কন। সৎ যোগ্য নামাজি আল্লাহওয়ালাদেরকে দরকার। কথা বলেন। কথা যেন মনে থাকে, অল্পতে বুঝে নেবেন, বেশি গভীরে না যাওয়াই ভালো। আমার ভাইয়েরা, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার জেলার আইসা বলতেছে, বাদশা যে আপনার স্বপ্নের ব্যাখ্যা জানে, তার একটা শর্ত আছে, তার 70,000 লোক জেলখানা আছে, তাদেরকে ছেড়ে দেওয়া লাগবে। এইবার বাদশা ডেকে বলে, জেলার ওই যুবক, ওই ছেলেটা যদি বলে এই জেলখানা কেন, তাম পৃথিবীর জেলখানার আসামি ছেড়ে দিতে রাজি। বাজান যা বলে তুমি তাই করো। জোরে কোন মারহাবা। এইবার আল্লাহ নবী দানিয়েল সালামের সমস্ত উম্মতদেরকে জেলখানা থেকে বের করে দেওয়া হলো। আল্লাহ নবী দানিয়েল সালাম যখন বাদশার দরবারে প্রবেশ করবেন, দরবারে প্রবেশের নিয়ম হলো যত মানুষ দরবারে প্রবেশ করে মাথাটা নত করে প্রবেশ করা লাগে, কিন্তু আল্লাহ নবী দানিয়েল কি কোনো জালেমের কাছে মাথা নত করতে পারে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, সাহায্য তোমার কাছে চাই, আল্লাহ ছাড়াই মাথা দুনিয়ার কারো কাছে নত করা যাবে না। দেহটাকে আঁটোসাঁটো করলেন, মাথাটাকে উঁচু করে সুন্দর করে দরবারে প্রবেশ করলেন। এমন দৃশ্য দেখার পরে বাদশা বখতিয়ার ডেকে বলে, বাজান যত মানুষ
মানুষ আমার দরবারে প্রবেশ করে মাথা নত করে, তুমি কেন মাথা নত করলা না? আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম ডেকে বলে, আপনার স্বপ্নের কথা যে আমার মাথার মেমোরিতে সেভ করে দিয়েছে, তার কথা হলো তাকে সারা দুনিয়ার কারো কাছে মাথা নত করা যাবে না। আমি যদি মাথা নত করতাম, আপনার মতো যদি স্বপ্নের কথা ভুলিয়ে দিত, আপনি টেনশনে মারা যেতেন, আমাকে মেরে ফেলতেন। তখন ডেকে বলে, বাজান আসলেই তোমার মাথায় বুদ্ধি আছে, তুমি একটা জ্ঞানী মানুষ। জোরে কোন মারহাবা। কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এইবার বাদশা বখতে নাসর নিজে চেয়ার থেকে উঠলেন আর আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালামকে চেয়ারে বসায়া দিলেন। তাহলে জেলখানা থেকে বের করে চেয়ারে বসায়া দেন, তিনি কে? সে আল্লাহ আজও আছে না নাই? বয়সটা মনে একটু বেড়ে গেছে, একটু জোরে কর না নাউজুবিল্লাহ। রাগ করে আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম চেয়ারে বসেছেন, বাদশা ডেকে বলে, বাবা তাড়াতাড়ি স্বপ্নের কথা বলো, স্বপ্নের ব্যাখ্যা বলো। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম এইবার বলবে, আমি কি পুরো ঘটনাটাই বলবো? আপনারা কি শুনবেন? কারা কারা একটু হাত তুলে দেখান তো বাজান, লিল্লাহি তাকবীর। অনেকে ওয়াদা দিয়ে ওয়াদা রাখতে পারেন না, তার কিছু প্রমাণ আপনাদের সামনে আমি দেখতে পাচ্ছি। যাই হোক, কষ্ট হচ্ছে আপনাদের। আরো দুইটা ঘটনা বলার আমার ইচ্ছা ছিল, যেহেতু সময় নাই ওই দিকে আর আমি না যাই। যতটুকু বলেছি আল্লাহ যেন ততটুকুর পরে আমল করা তৌফিক দান করেন। একটু জোরে বলেন আমিন। বাদশার ঘটনা আর হযরত আলীর ঘটনা মনে আছে আপনাদের? তো ওই দিকে আর যাওয়ার সুযোগ নেই, আধা ঘন্টা লেগে যাবে। হযরত আলীর কথাটাই 1 মিনিটে শেষ করে দিই। আলীর কথাটা দুইটারে একটা বলি বাবা। আর শোনেন, বাদশার ঘটনা বলতে গেলে আরো আধা ঘন্টা লাগবে। বেঁচে থাকলে আবারও কোথাও দেখা হবে ইনশাআল্লাহ। তাকবীর দান, লিল্লাহি তাকবীর। মা বোন যারা আওয়াজ শুনতেছেন, মা আপনাদের কাছে আমার অনুরোধ, 4টি আমল করবেন। 1 নাম্বার হলো নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার ফরজ পর্দা, 4 নাম্বার স্বামীর খেদমত। এই 4টে আমলেই 8টা জান্নাতের দরজা খোলা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন মা বোনদেরকে আমল করা তৌফিক দান করেন। একটু জোরে বলেন আমিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, এই মক্কার মুআবির আমর, তোর যদি সাহস থাকে দাগটা পার হয়ে দেখা, 1 পা সামনে আসে 3 পা পিছনে যায়। এমত অবস্থায় হযরত আলী তাকায় দেখে আমরের কাঁধে থাকা তরবারি আল্লাহ তাআলা কাঠের তক্তা বানায় দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। কি হয়েছে? তাহলে শক্তি কমলো না বাড়লো? শক্তি বেড়ে গেল। 1 পা সামনে আসে 3 পা পিছনে যায়, 1 পা সামনে আসে 3 পা পিছনে যায়। এরকম করতে করতে যখন দাগ বরাবর আসছে, হযরত আলী, এদিক খেয়াল করেন, হযরত আলী শুধুমাত্র কাঁধ বরাবর তরবারি ঠেকাইছে। তরবারি ঠেকাইতে দেরি, দেহ থেকে আল্লাহ তাআলা কাল্লাটাকে আলাদা করতে দেরি করেনি। বলুন সুবহানাল্লাহ। ক্ষমতা কার? বলেন। হযরত আলী তরবারি নিয়ে মারছে, দৌড় রাসূলের কাছে যা বলে, নবী আমি মারিনি। কে মারিনি? আমি মারিনি। কোপ দেওয়াই লাগেনি, যে কোপ দেওয়ার আগে কাল্লা পড়ে গেছে, তার মানে কে ফালাইছে? এদিকে খেয়াল করেন, আমার আল্লাহ ডেকে বলে, আমার নাম আল্লাহ, যারা দিতে চাই আমি এবং আমার রাসূলের সাথে পাল্লা, আমি রাখবো না তাদের ঘাড়ে কাল্লা। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে পাল্লা দিয়ে কোনো জালেম টিকতে পারে? আজও পৃথিবীর জমিনে যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করতে চাই, ইসলাম আলাদেরকে বিদায় করতে চাই, মনে রাখবেন নমরুদ ফিরাউনের যেমন জায়গা হয় নাই, আজও যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে ওই বেঈমানদের জায়গা পৃথিবীর জমিনে হবে না। হবে না? কথা বলে ঠিক কিনা? ওদের জায়গা হবে না, আল্লাহ ওদেরকে বিদায় করবে। আল্লাহ ধরে ধরে না, যখন ঝরবে ছাড় পাবে না। কথা বলেন না কেন? আল্লাহ ধরাটা বড় কঠিন। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করেন, খাঁটি ইমানদার মুমিন মুত্তাকি হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। যতক্ষণ কথা বলেছি, একটি কথা হলেও যেন আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলেই দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বাবাজি দোয়া। আল্লাহুম্মা আমিন। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। গোবিন্দপুর ডিবি দারুল কোরআন নুরানি মহিলা হাফিজিয়া কওমি মাদ্রাসা এতিমখানার উন্নয়ন কল্পে আজকের তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল মতিন মন্ডল সাহেবকে কবুল করো।
প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুল সাত্তারকে কবুল করো। সহজ সভাপতি হিসেবে অনেকের নাম রয়েছে, আল্লাহ তোমার গোলামদের তুমি কবুল করো। বিশেষ অতিথি হিসেবে যাদের নাম আছে আল্লাহ সবাইকে কবুল করো। আলোচনা করেছেন এই ইসলাম আব্দুল সালাম সাইফি, মাওলানা গোলাম রব্বানী, হযরত মাওলানা আতাউর রহমান সহ যত ভাইরা কথা বলেছেন সকলের কণ্ঠ আল্লাহ দিনের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। আমরা যারা হাত তুলে ধরেছি অনেকের মা নাই, বাবা নাই, ইয়েতিমানা কবরে চলে গেছে। জনম দুঃখিনী মা বাবার খবরে আর সবটুকু পৌঁছায় দাও। আদরের আব্বা আম্মার কবর জান্নাতের বাগান বানায় দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, পিতামাতা যাদের বেঁচে আছে আল্লাহ পিতামাতার খেদমত করে তাদের মুখে হাসি ফোটাইয়া জান্নাত অর্জন করা তৌফিক দিয়া দাও। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে মাফ করে দাও, কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আমরা যারা হাত তুলে ধরেছি নফসের ধোঁকায় পড়ে, দুনিয়ার মহাব্বতে পড়ে, দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশ্যে অনেক গুনাহ করে ফেলেছি। আল্লাহ আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। তুমি যদি মাফ না করো কার কাছে যাব? তুমি রহমান, তুমি রহিম, তোমার অনেক দয়া। ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ গো, আমাদের সকলের জানা অজানা ছোট বড় গোপন প্রকাশের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। সকলের দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমার দরজাতে রহিলাম মোরা পড়িয়া। যত গুনাহ করছি মাবুদ মোরা জীবনে মাফ করে দাও তুমি মাবুদ। নিজে গুনে আদর করে বান্দা আল্লাহ মোদের বাহানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। আল্লাহ আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। এমন জায়গায় বসে গুনাহ করেছি দুনিয়ার কেউ জানে না। আল্লাহ আমাদের সকলের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। আল্লাহ সূর্যের তাপে অস্থির হয়ে যায়, কেমনে সহ্য করবে পাতলা চামড়ার শরীর জাহান্নামের আগুন? ক্ষমতা নাই, মাফ করে দাও। ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দাও। আজকের মাহফিলে নগদে বাকি দিয়ে যত মানুষ টাকা পয়সা দান করেছে আল্লাহ সকলের দানগুলো কবুল আর মঞ্জুর করে নাও। এ দান উসিলা করে কঠিন কিয়ামতের ময়দানে তোমার আরশের নিচে ছায়া দান করিও। চেয়ারম্যান মহোদয় 5 টন আল্লাহ তাআলা চাল দান করেছেন, আল্লাহ তাআলা অনেক টাকা পয়সা নগদেও দিয়েছেন। আল্লাহ তোমার গোলামের দান কবুল করে নাও। মা বোনেরা দান করেছেন আল্লাহ কবুল করে নাও। এই মহিলা মাদ্রাসাকে কবুল করো। দুইজন হাফেজা হয়েছে আল্লাহ। আল্লাহ তাআলা তোমার বান্দীদের কোরআন সিনার ভিতরে ধরে রাখার তৌফিক দিয়ে দাও। মৃত্যু পর্যন্ত কোরআন আল্লাহ তাআলা তাদেরকে আমল করা তৌফিক দিয়ে দাও। এই মাদ্রাসাকে কাল কিয়ামত পর্যন্ত কবুল করো। মাদ্রাসার উস্তাদ ছাত্রদেরকে আল্লাহ
ছাত্র ছাত্রীদেরকে আল্লাহ তাআলা কবুল করে নাও। আল্লাহ তাআলা দূর দূরান্ত থেকে যারা ছুটে এসেছেন কোরআনের কথা শোনার জন্য সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন। সবাইকে আপনার রহমতের চাদরে আবৃত করুন। জীবনে কোনোদিন যদি এলাকার মানুষের সাথে দেখা না হয়, এই মুখগুলো আল্লাহ জান্নাতের সিঁড়িতে পরিচয় করায় দিও। সূরা মুলুক থেকে আমি আল্লাহ যত কথা বলেছি একটি কথা হলেও তোমার গোলামদের আমল করার তৌফিক দিও। আজকে থেকে আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দিও। আল্লাহ হঠাৎ করে যেতে হবে, দুনিয়াতে থাকতে পারবো না, দুনিয়া থাকার জায়গা না। বড় ভয় লাগে, সকালে মৃত্যু হবে না সন্ধ্যায় মৃত্যু হবে জানি না, কোন বাচ্চাদের বাস রেডি হয়ে আছে জানি না, কোন দোকানে কাপড়টা পৌঁছে গেছে জানি না গো মালিক। যেই মাসে মরণ দিবা মাসটা যেন রমজান মাস হয়, যেই দিনে মরণ দিবা দিনটা যেন জুমার দিন হয়। নামাজের সিজদারত অবস্থায় মৃত্যু দিও, কোরআন পড়তে পড়তে মৃত্যু দিও, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য রাজপথে জীবনটা বিলানোর তৌফিক দিও। তাম পৃথিবীর মুসলিম উম্মাহকে হেফাজত করো, ফিলিস্তিনের মুসলমানদেরকে বিজয় দাও, বাংলাদেশের মসজিদ মাদ্রাসা কবুল করো, হক্কানি উলামা ইকরামদের কবুল করো, এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করো। একটা বার দেখতে চাই কোরআনটা দেশটা চললে কেমন দেখা যায়। আল্লাহ দেশি বিদেশি সকল ষড়যন্ত্রের হাত থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আল্লাহ হেফাজত করো। আমার গোলাম রব্বানী ভাইকে আল্লাহ কবুল করে নাও, আমার ভাগিনা আতিককে কবুল করো, আমার আব্দুর রহিম ভাইকে আল্লাহ কবুল করো। আল্লাহ মিডিয়ার ভাইদেরকে কথাগুলো সঠিকভাবে প্রচার করার তৌফিক দিয়ে দাও। যারা উল্টাপাল্টা ছবি লাগায়, উল্টাপাল্টা থাম্বনেল ব্যবহার করে, এই সমস্ত মিডিয়ার ভাইদেরকে আল্লাহ তুমি হেদায়েত দান করো। হাই রব্বুল আলামিন, আজকের মাহফিলে যত মানুষ হাত তুলেছে আল্লাহ তাকায়া দেখো, দাড়ি পাকা মুরব্বীরা হাত তুলেছে, আলেম ওলামা হাত তুলেছে, তরুণ যুবকেরা হাত তুলেছে, পর্দানিশী মা বোনেরা হাত তুলেছে। যার হাত দোকানা পছন্দ হয় সে হাতের বদলতে আজকের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নাও। আমার ড্রাইভার ভাইকে আল্লাহ তুমি কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মৃত্যুর সময় দয়ার নবীর চাঁদ মুখখানা দেখতে দেখতে আমাদের জবানে জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।